যেমন এখন বর্তমানের ছোড়ারা এরা বিহার মানেই বুঝেনি, কবুলের মানেই বুঝেনি। ই মনে করছে বিহা না বিহা, শ্বশুর বাড়ি যাব, কবুল করব, বহুলিয়া বাড়ি চলে আসবো। কিন্তু কবুল শব্দের মানে বুঝেনি। কবুলের মানে যদি বুঝতো, খোদার কসম করে বলি, ই শ্বশুরের দেওয়া পালঙ্গে জীবনে সুতুক না। কবুলের মানে যদি বুঝতো তাহলে পারে শ্বশুরের দেওয়া ভাতের হাঁড়িতে ভাত আন্ধা খেত না। কবুলের মানে যদি বুঝতো তাহলে পারে শ্বশুরের দেওয়া বিছানা সুতক না। কবুলের মানে কি? কবুলের মানে আগে বোঝো, এর তো তিনখান খালি মোজ গয়ে যাচ্ছে, আর এই বিয়ে করবে রাগ করে বসে আছে। তিনখান মোজ বাড়ালছে, রাগ করে বসে আছে। কামাই করে আর বাড়তে টাকা দেয় না। কইছে কি ব্যাপার রে, টাকা টুকি দিছে তোকে? কইছে কই হাঁকে দেয় না। কইছে কই হাঁকো তো দেয় না। কি কথা? কইছে বাড়তে তো ভালো করে খাই না, তো কি কহবো? এবার কইছে পুচ করিস তো কি হয়েছে? কইছে আচ্ছা মাকে কহছি। শাশুড়িকে কইছে তোমার পতাকা একটু পুচ করিও তো। কিসের লেগে রাগ করছে? কি হয়েছে? আর কত কি যেতেন দাদি শুরু করেছে পতাকা মোলাইতে। দেখে কি হয়েছে রে ভাই, কি হয়েছে? কই কিছু হয়নি। কহনা রে ভাই, কহনা কি হয়েছে? কই কিচ্ছু হয়নি। তোমরা দাদি মজা করে কইছে তাহলে বিয়ে করবি নাকি? তখন কইছে কে ফের মানা করছে? হ্যাঁ, কে ফের মানা করছে? তখন কইছে আগে জানিস তোর বেটা বিয়ে করবার লেগে রাগ করেছে। এবার ওর বাপের কাছে গেছে যে তোর বিয়ে বিয়ে দিতে হবে বেটা। তোর বাপ রেগে গেছে, হ্যাঁ কোনো টাইম টেবিল নেই, কয়দিনকার চ্যাংড়া হলো বিয়ে করবার লেগে এরকম রাগ করতে শুরু করে দিয়েছে। সমা অসমা কিছু না, এখন হাতে পয়সা টাকা নাই। এবার টাকা নাই, সমা হলে ফসল পানি হোক তখন দেখে শুনে দেওয়া যাবে। মানবে না, এর মাথায় বিয়ে চড়ে নিয়েছে। কইছে নামে না। এবার বুঝে না, তখন কইছে বহু দেখছি, থাম দেখছি। ভোগা দে বাপ কইছে এরকম করতে করতে 2-4 মাস যদি ঠেলতে পারে। ভোগা দিয়ে যাইছে, কোনটা বহু দেখছে, তখন ঘুরে চলে আসছে। এবার যদি বলতে খালি একটা 3টে লোক বাড়ি পৌঁছ আসছে, তখন কইছে কিসের লোকে লোকে? মনে মনে কইছে হাঁকে দেখতে এলো। যে ওখানে 2-একটা লোক আছে, কইছে কিসের লোক এলো গে? মনে মনে করছে হাঁকে দেখতে এলো। হ্যাঁ, তখন কইছে কি হয়েছে গে, একদিন হনে বহু পাইনে? কইছে না রে বেটা। কইছে কেমন কথা কছিস গে, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে বহু আর বহু, আর তোরা বহুই ঢুঁড়ে পাইস না। তো এই আমার একজন শিক্ষক বলেছিলেন কে জওয়ানি ऐसी चीज होती है कि काली कुतिया भी परी नजर आती है। এটা আর বয়সের দোষ, জৈবন কাল। তো বন্ধু আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন একটা ছেলে বিয়ের উপযুক্ত কখন? নবী বলছেন ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত। ওরে যুবকেরা, তুমি বিয়ের উপযুক্ত কখন হলে? একটা লোক বিয়ে কখন করবে? যখন সে স্ত্রীর খাওয়ার পরার থাকার সব ব্যবস্থা দিতে পারবে, শারীরিক সুখ দিতে পারবে। তার মোহরানা থেকে নিয়ে, তার খাওয়া পরা ওষুধ বড়ি থেকে নিয়ে, থাকার জায়গা নিয়ে, আর জীবনের দায় দায়িত্ব সম্পন্ন যখনই একটা ছেলে গ্রহণ করতে পারবে, যখন পুরা করতে পারবে, নবী বলছেন ফালিয়াতাজাওয়াজ, তুমি বিয়ে করে নাও। কি কি? 1 নম্বরে মোহরানা যদি দিতে পারো তাহলে বিয়ে করো। ওরে ছোড়া, তোর কাছে 3টা টাকা আছে, তোর কাছে 5,000 টাকা নাই মোহর দেওয়ার মতো, তুই বিয়ে করিস? রাগ করিস কি করে? তোর কাছে 10,000 টাকা মোহর দেওয়ার মতো নাই, আর তুই বিয়ে করার জন্য রাগ করিস কি করে? তুই বিয়ে করার হকই রাখিস না। 1 নম্বর হলো মোহরানা
না। 2 নম্বরে তাকে গাড়ি কিনলেই হয় না, গাড়ি কিনলে আগে গাড়িতে মোবিল বা পেট্রোল দেওয়ার মতো পয়সা পকেটে হওয়া দরকার। না হলে গাড়ি কিনা বাড়তে রেখে দিয়ে গাড়ি চলবে না। গাড়ি কেনার সাথে সাথে পেট্রোল পাম্পে তেল ঢুকাতে হবে, তারপরে গাড়ি চলবে। এই জন্য বউ আনতে আনতে মোহরানা দিয়ে গাড়ি তো কিনলেন, বউ তো করে নিলেন, কিন্তু বউ আনার পরে খেতে না দিলে বউ থাকবে না। এই জন্য খাবার দরকার, তাকে খেতে দিতে হবে 3 নম্বরে। তাহলে খাওয়ার পরে 3 নম্বরে, গাড়ি কেনার পরে যদি গলতেই রেখে দেয়, রাখার ঘর নাই, তালা মারার জায়গা নাই, গলতেই রেখে দেয়, তাহলে কিন্তু চুরি হয়ে যাবে, না হলে লোকে সিট ছিঁড়ে দিবে। গলতি গাড়ি খাড়ো করা থাকে তো ধুলো মাটি পড়বে না, পড়বে না ওর উপরে? ছেলে পেলে তো সিট নিচে ছিঁড়ে দিবে না, দিবে না? তো তার লেগে গাড়ি গলতি গাড়ি থেকে সুইচ যায় তো চুরি হবে না, হবে না? এ লেগে আগে রাখার লেগে ঘর দরকার। ওই রকমই বিয়ে করার লেগে এগুলো শর্ত আছে। 1 নম্বরে স্ত্রীর মোহরানা গাড়ির টাকা, 2 নম্বরে ভরণ পোষণ তেল ভরার টাকা, 3 নম্বরে তাকে হেফাজতে রাখার লেগে ঘর, 4 নম্বরে হাতে বল নাই আর গাড়ি কিনে বসে আছে বোকা, তাহলে স্টিয়ারিং ধরতে পারবে না, গাড়ি চলবে কি করে? আর তার হাতে বল হওয়া দরকার। ওই রকমই বউ করার আগে কুয়াতে বা হওয়া দরকার, শরীরে একটু এনার্জি হওয়া দরকার। এনার্জি যদি না থাকে বিয়ে করতে পারে না। 60-80 বছরের বুড়া বিয়ে করার লেগে বহু দেখে, দেখে না, দেখে না? 80 বছরের বুড়া বিয়ে করবে লেগে একটা 40 গ্রামে আইসে, তখন কইছে কচি দাদু আর বিয়ে না করলে কি হইতো? বুঝতে পারছি কিন্তু দেখাশোনা করার লেগে কেহ নাই ভাই, আমারও তো দেখাশোনার দরকার। ওই দেখাশোনার লেগে বিয়ে করবে ও। 2.5 বিঘা লেখা দেব, তোর জমিকে বিয়ে করবে না, ওকে বিয়ে করবে? জমিলে শুধবে না, ওর কাছে শুধবে? তো কি বললাম, গাড়ির স্টিয়ারিং ধরার লেগে তাকে হাতে বল থাকা দরকার আছে না নাই? হাত মারা প্যারালাইসিস হয়ে আছে, হ্যান্ডিক্যাপ, আর ওকে গাড়িতে ধরিয়ে দেবো, গাড়ি সামলাতে পারবে? পারবে না। ওই রকম বুড়াকে বিয়ে দিয়ে করে বউ সামলাতে পারবে? এই লেগে ওকে কুয়াতে বাহ দরকার। ए भैया का हो? अरे तनी मुड़ी उड़ी हिलावा, क्या हमके पता चली के रवा लोग सुन रहल बानी। ए भूली है ना हमरी बतिया के, ए भूली है ना हमरी बतिया के, रखी हाँ ख्याल जी, भूली है ना, ए भूली है ना हमरी बतिया के, रखी हाँ ख्याल जी, हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के, नबी जी के बतिया हर दम याद रखे हाँ तो, उसवातुन हसना का दिल में रखे हाँ जूस्ते जू, ऐसन अडियल देहलस हमके, ऐसन अडियल देहलस हमके, रखे हाँ ख्याल जी, हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के। ওই
জন্য কবুলের মানে আগে বুঝতে হবে। কবুলের মানে কি? ওরে যুবক, যেদিন থেকে আপনি কবুল করলেন, আপনার স্ত্রীর জীবনের যা দরকার সব আপনার জিম্মা হয়ে গেল। এতদিন এই মেয়েটার সব দায়িত্ব তার বাবা তার ভাই পালন করত, আজ থেকে আর জিম্মা শেষ। ভাই আর টাকা দিবে না এলাজ করতে, বাপ আর কাপড় দিবে না, বাপ আর কোনো কিছুর দায়িত্ব নিবে না। কবুলের মানে হলো আজ থেকে এই মেয়েটার খাওয়া পড়া থেকে নিয়ে জীবনে যা লাগবে সব কিছুর দায়িত্ব আমি কবুল করলাম। এর নাম হলো কবুল। আর স্ত্রী লোকের কবুল মানে কি? রেজা আল ইজাবল কবুল। বিয়ে কে করে? ছেলে। আর মেয়ে সহমতি জানায়, ও কিনলে আর ও বিকাইলো, ওকে কি বলে? মহিলা যদি থাকেন ভালো করে মা বোন শুনেলেন যে আপনিও যেদিন কবুল সাইন করেছিলেন চিন্তা ভাবনা করার পরে সাইন করবেন। কেন? আপনার হাতে ৬,০০০ টাকা নগদ মোহরানার টাকা দেওয়া হয়েছিল। মনে করেন সেই দিনটা, যেই দিন আপনার হাতে ৭,০০০ টাকা দিয়ে দুটা লোক গেছিল, আর ইমাম সাহেব গিয়েছিল, আর যাওয়ার পরে বলেছিল অমুক গ্রামের অমুকের বেটা অমুক এত টাকা দেন মোহর দিয়ে তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি রাজি আছো কি? তুমি মাথা কবুল বলেছিলে, মাথা নড়িয়েছিলে বা সাইন করেছিলে বা আঙ্গুলটা দিয়েছিলে। সেই দিন তোমাকে বুঝতে হবে যে আজ থেকে আমি নিজে বিকাছি, মানে আমার ইচ্ছা আজ এই ৯,০০০ টাকায় বিক্রি করছি। আজ থেকে আমার ইচ্ছা আর নাই। এখন আমি হলাম কাউরির মুঠের গোলাম, আমি হলাম কাউরির খুঁটার গায়ে। আমাকে লড়ালে লড়বো, আমাকে গহিলে তুললে গহিলে উঠবো, আমাকে বাইরে বানলে বাইরেই থাকতে হবে। মানে আমি বিকিয়ে গেলাম ৯,০০০ টাকায়, ৮,০০০ টাকায়। আর আজ থেকে আমি নিজের মনে নানির বাড়িও যেতে পারবো না, দাদির বাড়িও যেতে পারবো না, বাপের বাড়িও যেতে পারবো না, বাজারে যেতে পারবো না, কাপড় কিনতে যেতে পারবো না। আমার কাপড়ের দরকার হলে তার কাছেই চাইতে হবে, আমার খাবার দরকার হলে তার কাছেই নিতে হবে। আজ সেই দিন আপনাকে চিন্তা করে সাইন করতে হবে যে আজ থেকে আমার স্বামীরই সব মর্জি চলবে, আমার কোনো আর ইচ্ছা থাকলো না। এই ৬,০০০ টাকার বিনিময় আমি নিজের ইচ্ছা বিক্রি করে দিলাম। এর নাম হলো মহিলার কবুল। এবার